আমি একটুখানি আপনাদের দেখিয়ে দেবো আসলে কাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীমের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম লেগেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ধরাধামে কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সেন্ড করেছেন, প্রেরণ করেছেন। কারণ কোটি কোটি যে ফেরেশতা প্রেরণ করেছেন তার প্রমাণ হলো ফেরেশতাদের একটা ইবাদতখানা রয়েছে, সেটা হলো কাবাঘর, সোজাসুজি সপ্ত আসমানে, নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। যারা একবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ওই বাইতুল মামুরে যারা করতে পারে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আর ওখানে ঢোকার কোনো চান্স পায় না। There is no chance second time enter this room. পৃথিবীতে আর কোনোদিন সেখানে আর প্রবেশ করতে পারে না। যারা একবার প্রবেশ করে তাহলে চিন্তা করেন ৭০,০০০ একদিনে, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এভাবে কিয়ামত পর্যন্ত কত ফেরেশতা রয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার কারণ হলো এই কোরআনুল নামক কিতাবের সাথে তার সংস্পর্শ রয়েছে, স্পর্শ লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমটা আবার নবী আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার ডিগনিটিটা বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগ দেন। যারা কাজ করবে তারা আপনি একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে সংস্পর্শ লাগার কারণে আমার আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। একটাই কারণ, কোরআনুল নারম মেসেজের সাথে তার সংস্পর্শ হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। কোরআনুল কারীমের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার এই জামানার উম্মত অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আর একটাই কারণ, সেটা হলো কোরআন নামক মেসেজের সাথে, কোরআনুল কারীম নামক কিতাবের সাথে আমাদের সংস্পর্শ হয়েছে। এজন্য আমরা হলো খায়রুল উম্মাতিন, আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই উন্নত জাতি। কারণ আমাদের সাথে কোরআনুল কারীমের সংস্পর্শ লেগেছে। আর এই কোরআনুল কারীমের সংস্পর্শ লাগার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা, আমাদের ডিগনিটিটা বাড়িয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। দেখবেন রাস্তায় তেনা পড়ে থাকে, এরকম তেনা আমরা পা দিয়ে পদদলিত করে যাই, বলেন ঠিক কিনা? আবার রাস্তায় অনেক কাঠ পড়ে থাকে, আমরা সেই কাঠও পদদলিত করে যাই, বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে ছোট্ট একটা রেহাল জগৎ জোড়া দেওয়া হয়। কোরআনের সাথে ছোট্ট একটা গেলাপ, ছোট্ট কাপড়ের একটা গেলাপ তৈরি করে দেওয়া হয়। এই গেলাপ এবং রেহাল যদি কখনো কমেও যদি রাস্তায় পড়ে থাকে, কোন মুসলমানের সন্তান ওইটা আর পদদলিত করে না, ওটাকে সুন্দর করে তুলে চুমু দিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে সংরক্ষণ করে। সম্মানিত উপস্থিতি, ওই তেনা এবং ওই রেহালের তো কোনো দাম নাই, দাম হলো কোরআনুল কারীমের। কোরআনুল কারীমের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তেনা এবং ওই কাঠের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোরআনের সংস্পর্শ যেখানেই লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস তৈরি করেছেন। তার মধ্যে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। একটাই কারণ, সেটা হলো কোরআনুল কারীম নাজিলের কারণে এই রমজান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মান, the best month of Ramadan, রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে একমাত্র সেন্ট দ্য কোরআনুল কারীম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে কোরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছে। চিন্তা করেন, কোরআনের সংস্পর্শ যেখানেই লেগেছে, এনি ম্যান এন্ড উইম্যান হোয়েন টাচ দ্য কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন ইনক্রিজিং ডিগনিটি ইন দিস প্যালেস, ইন দিস ম্যান, ইন দ্য ওয়ার্ল্ড। যার সাথে কোরআন লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার ডিগনিটিটা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম, কি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। কোন কোরআন দিয়েছে? যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন এত মর্যাদাবান গ্রন্থ, তোমাকে কে এই পৃথিবীর মধ্যে নাজিল করেছে? কোরআন সুন্দর করে কোরআন উত্তর দিয়ে দেয়, তানজিল
قليلا ممن خلق الأرض والسماوات العلى কোরআনুল কারীম সুন্দর করে জবাব দেয় সূর্য আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমাকে প্রেরণ করার পর তুমি কোথায় ছিলে তোমার বাড়ি কোথায় হোয়াট ইজ ইওর হোম ডিস্ট্রিক্ট হোয়াট ইজ ইওর হোম প্যালেস তোমার স্থানটা কোথায় ছিল কোরআনুল কারীম সুন্দর করে উত্তর দিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ কোরআন সুন্দর করে উত্তর দেওয়া যায় আমার বাড়ি হলো লাউহে মাহফুজে সেখান থেকে আমি কদরের রাত্রিতে আমি দুনিয়ার প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক স্থানে আমি অবতীর্ণ হই এবং সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদীর্ঘ প্রায় 23 বছরে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোরআনুল কারীমটা ছড়িয়ে পড়ি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন প্রথম নাযিল করতে চেয়েছিলেন আসমানের উপরে তারপরে নাযিল করতে চেয়েছিলেন জমিনের উপরে তারপরে নাযিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে কিন্তু প্রত্যেকটা বস্তুই বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আপনি কোরআন নাযিল করেন না কারণ কোরআনের ওইটা আমরা সহ্য করতে পারবো না এই দৃষ্টান্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তুলে দিয়েছেন ইন্না আওয়াদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা الإنسان الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় আরাধনা আমি আল্লাহ রাব্বুল আলামিন পেশ করতে চেয়েছিলাম আমানাতা আমার এই আমানতটা আমার এই নিয়ামতটাকে আলাস সামাওয়াতি আসমানের উপরে ওয়াল আরদি জমিনের উপরে ওয়াল জিবাল পাহাড়ের উপরে আমি অবতীর্ণ করতে চেয়েছিলাম এই কোরআনুল কারীমটা তিনটা জায়গায় আমি অবতীর্ণ করতে চেয়েছিলাম ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল ভয় পেয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআন নামক এই কিতাবের আমরা ওয়েট সহ্য করতে পারবো না আল্লাহ আপনি যদি কোরআনুল কারীম আমাদের উপর নাযিল করেন আমরা এই পৃথিবী থেকে ভেঙে চুরে তছনছ হয়ে যাব বিদীর্ণ হয়ে যাব وحملها الانسان আল্লাহ বলেছেন তাহলে আমি কোরআনুল কারীমটা নাযিল করলাম তোমাদের মতো ওয়াহামালাহুল ইনসান মানুষের উপরে ও মানুষ তাহলে তোমাদের মর্যাদা কতটুকু যে কোরআনের ওয়েট আকাশ সহ্য করতে পারলো না জমিন সহ্য করতে পারলো না আসমান নিতে পারলো না পাহাড় নিতে পারলো না সেই কোরআনুল কারীম তোমাদের মতো মানুষ গ্রহণ করলো বলেন আল্লাহু আকবার শুধু তাই না আরেকটু ডিপি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর বলে দিয়েছেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনসালনা যদি আমি অবতীর্ণ করতাম হাযাল কোরআন এই কোরআনুল কারীমটা আলা জাবালিল পাহাড়ের উপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনুল কারীমটা নাযিল করতাম নবী গো আপনি দেখতে পেতেন পাহাড়টা ভয়ে বিদীর্ণ হয়ে যেত ফাশিয়াতাম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আর কোরআনুল কারীমের ওয়েটের কারণে ওই বিশাল বিশাল পাহাড়টা ধ্বংস হয়ে যেত বিদীর্ণ হয়ে যেত ফেটে যেত এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পৃথিবীর মানুষ এই দৃষ্টান্ত আমি তোমাদের সামনে এজন্য দিলাম তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন ও মানুষ তোমাদের সামনে আমি এই দৃষ্টান্ত এজন্য দিলাম তোমরা একটু গভীরভাবে চিন্তা করো ইউ শুড থিংকিং ডিপলি তোমরা গভীরভাবে চিন্তা করো তোমাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছি যে কোরআনুল কারীমের ওয়েট আসমান নিতে পারে নাই জমিন নিতে পারে নাই পাহাড় নিতে পারে নাই সেটা আমি তোমাদের উপর নাযিল করে দিয়েছি তাহলে তোমরা গভীরভাবে চিন্তা করো তোমাদের ডিগনিটিতে আমি আল্লাহ কত দিয়েছি বলেন আল্লাহু আকবার যেটা আসমান জমিন কেউ দিতে পারে না সেটা মানুষের উপর অবতীর্ণ করেছেন চিন্তা করেন